পরিবার, এই পরিবারের মধ্যে শুধুমাত্র সরকারি কর্মচারী আছে তা তো নয়, এখানে কন্ট্রাকচুয়াল কর্মচারীরাও আছে, বিভিন্ন রকমের কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে। আপনারা জানেন একটি হাই পাওয়ার কমিটি তৈরি হয়েছে। আগে কি ছিল, বলার জায়গা ছিল না। আজকে যারা কন্ট্রাকচুয়াল ভাই বোনরা আছে তারা কোথায় কি বলবে, আমরা সেই জায়গাটা তৈরি করেছি বিভিন্ন জেলায় জেলায়, ব্লকে ব্লকে ঘুরে। আজকে আপনারা ভাবুন, কোথায় আমরা যাইনি। শুধু পশ্চিম বর্ধমানে আমি হয়তো আসতে পারিনি, কিন্তু পশ্চিম বর্ধমানের প্রত্যেক টিমকে, নবান্নকে ডেকে আমরা তাদের প্রত্যেক ইস্যুতে কথা বলেছি। অনেক জায়গায় আছে, আমি দেখেছি। এই যে বাজেট, এইটা একটা আপনারা ভাবতে হবে। কেন্দ্রীয় সরকার যেভাবে আর্থিক বঞ্চনা, বাংলাকে ভাতে মারার চেষ্টা করা, বাংলাকে সব রকমের যে প্রজেক্টের টাকা বন্ধ করে দেওয়া, বাংলাকে পঙ্গু করে দেওয়ার একটা পরিকল্পনা করে কেন্দ্রীয় সরকার নেমেছে, তাদের দল এখানে নেমেছে। তারা দেখছে আমরা 2021-এ দখল করতে পারলাম না, 2024-এ আমরা বাংলায় কিছু করতে পারলাম না, 2026-এ নখ দাঁত বের করে ওরা নেমেছে বাংলাকে দখল করার জন্য। বাংলা দখল করা এত সহজ নয় বন্ধুরা। এখানে বাঙালিরা বোঝে, বাঙালিরা উচিত জবাব দেওয়া জানে। বাঙালিরা বাংলার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেউ আমাদেরকে হারাতে পারবে না। এটা মুড়ি মুয়া নয়, আমি এলাম আর খেয়ে নিয়ে চলে গেলাম। এইটার নাম হচ্ছে বাংলা। এই বাংলার নেত্রী, মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে আমাদের জননেত্রী, দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত সহজ নয়, আমাদেরকে বুঝতে হবে বন্ধুরা। আজকে একটা কেন্দ্রীয় সরকার বাজেট করেছে, সেটা বাংলার খাতাতে জিরো, কিছু নেই, সাধারণ মানুষের জন্য কিছু নেই। এত আর্থিক বঞ্চনা সত্ত্বেও আমাদের নেত্রী যে বাজেট করেছেন, সেই বাজেটটা পুরো গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ঢুকে যাবার মতন বাজেট। এটা আমাদেরকে প্রচার করতে হবে বন্ধুরা। হ্যাঁ, এখানে সরকারি কর্মচারীদের দিয়ে বাড়ানো হয়েছে, আর সব থেকে বড় ব্যাপার, 7ম পে কমিশন গঠন করা হয়েছে, আর বিভিন্ন রকমের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য মাইনা বাড়ানো হয়েছে। এই যে চুক্তিভিত্তিক মাইনা কিছু বাড়ানোর ফলে কি হয়েছে, কিছু কর্মচারী যারা আছে তারা ভাবছে বাজেটে তো আমাদের কিছু বলা হলো না, তাহলে কি আমাদের কিছু হবে না। আমি আপনাদের উদ্দেশ্যে বন্ধুরা বলি, আপনাদের উদ্দেশ্যে মারা বলি, আমি আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মায়ের মতন কল্পতরু উনি। আমরা আছি। আগে কি ছিল, 14 তলায় কথা পৌঁছানোর মতন কোন নেতৃত্ব ছিল কিনা আমি জানি না, কিন্তু আমি আছি আপনাদের ছেলে, আমি আছি আপনাদের ভাই, আমি আছি আপনাদের দাদা। আপনাদের প্রত্যেকটা কথাকে আমি 14 তলায় যাতে পৌঁছে দিতে পারি, তার জন্য আমি কাজ করছি বন্ধুরা। আমাদেরকে তো একটু সময় দিতে আপনাদেরকে হবে। মাত্র 3 বছর 4-5 মাসের মধ্যে আমরা অনেক কিছু গুছিয়েছি, অনেকের কথা বলেছি, অনেকের কাজ আমরা করেছি। ফিনান্সে আপনারা জানলে অবাক হবেন। আমি এখনই বলছিলাম না, আমাদেরকে ঘর গোছাতে আমাদেরকে 3 বছর টাইম লেগেছে বন্ধুরা। যারা বিশ্বাসঘাতকতা করে, তারা আমাদের মধ্যে থেকে সিপিএম এর সঙ্গে সেটেলমেন্ট করে রাজনীতি করত। তাহলে আমি আপনাদের কথা কিছু করব না, বলবো না আপনাকে, আপনি আমাদের কিছু ডিস্টার্ব করবেন না, আমার ভালো করে আমি বেরিয়ে যাচ্ছিলাম। এইরকম কিছু নেতৃত্ব উপরে ফিনান্সে বসেছিল বন্ধুরা। আমরা তাদের উপরে আঘাত করেছি, তাদেরকে বলেছি কাজ করতে হলে কর্মচারী সাথে আপনাদের যে ক্যাডার সংক্রান্ত যে কোনো ফাইল সংক্রান্ত ফিনান্সের ফাইল যায়, আপনারা জানলে অবাক হবেন। এই যে সেলে সব কাজ হতো না, কোঅর্ডিনেশনের তাবড় নেতারা ওখানে বসে থাকতো। তারা বড় বড় অফিসারের সঙ্গে সেটেলমেন্টে ছিল, তাদেরকে ভালো রকমের ভালো কাজের জায়গায় বসিয়ে তাদের ছত্র ছায়া ছিল। কিন্তু আমি তো লড়াই করার মানসিকতা, আমার লড়াই করার চিন্তা ভাবনা, আমি প্রথমে তাদের উপরে আঘাত করে সে যত বড় আমলার ছত্র ছায়া থাকুক না কেন, নেত্রীর কাছে পৌঁছে দিয়ে তাদেরকে সেই চেয়ার থেকে ছুঁড়ে ফেলে দিয়ে ফেডারেশনের সহযোগ দ্বারা বসানো হয়েছে। তারা আজকে কাজ করছে। বিভিন্ন 192 অর্ডারে আমরা কাজ করেছি, বিভিন্ন রকমের অর্ডার আমরা বের করেছি, বিভিন্ন ফিনান্স থেকে আমরা কাজ করছি। হ্যাঁ, এখনো কিছু কিছু ফিনান্সের ফাইল আটকে আছে। ভরসা রাখতে হবে আমাদের উপরে, ভরসা রাখতে হবে ফেডারেশনের উপরে। ফেডারেশন কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না,
কিছু কিছু লোকরা কি হয় আমার ফেসবুকে ঢুকে, আমি জানি আইসিটি 6 and 7 এই বাজেটে যেহেতু আশা, অঙ্গনবাড়ি, আইসিডিএস, প্যারা টিচার, সর্বশিক্ষা মিশনের আন্ডারে যারা যারা আছে তাদের মাইনা কিছু বাড়ানো হয়েছে, কিন্তু সেইখানে কি হয়েছে আইসিটি 6 and 7 আমার ফেসবুকে ঢুকে অনেক রকমের কুকথা বলছে। আমি তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের এই কুকথা থেকে যদি আপনাদের ফাইলে কাজ হয়ে যেতে পারে তাহলে আপনারা এই কুকথা বলুন, কিন্তু আমি বলছি আমরা ফেডারেশনে আপনাদেরকে কোনোদিন মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি। আমি বলেছি মানে আমরা আমাদের মতন চেষ্টা করে সর্বোচ্চ নেত্রীর কাছে পৌঁছে দেবো আপনাদের কথাটা। সেই জায়গায় আমরা জানি ভিআরপি ভিভিডিসি যারা আছে তারা একটু মন খারাপ হয়েছে, দাদা আমাদের তো কিছুই হলো না। আমরা বলি আমি ভিআরপিদের যখন দায়িত্ব নিয়েছিলাম, যখন আশা অঙ্গনবাড়িদের মাইনা বাড়িয়েছিল, ম্যাডাম বাড়িয়েছিল, আমার সেই দিনকার কথা মনে আছে। তাদের আবেগ করার মেসেজ, আমি সেই মেসেজটি আমরা নেত্রীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ ম্যাডাম তাদের 750 টাকা মাইনা বাড়িয়েছিল। আমি আপনাদের মাথায় রাখেছি আমি আপনাদের কথাটা সঠিক জায়গায় পৌঁছে দেব, কিন্তু এমন কিছু কাজ করবেন না যাতে নেত্রীর মাথা নিচু হয়ে যায়। কেউ কেউ ভাবছে আমি আন্দোলন করে আমি আমার আদায় করে নেব। আপনি আন্দোলন করে চমক ধমক দেখে আমার নেত্রীকে মাথা থামাতে পারবেন না। আমাদের নেত্রী মাথা উঁচু করে সকলের কর্মচারীর জন্য কাজ করেন, 11 কোটি বাংলার মানুষের জন্য কাজ করেন, তাকে চমক ধমক দেখিয়ে কোনো লাভ নেই। এখন তো এমন হয়েছে এই কেসের নাম নিয়ে বিভিন্ন সব মঞ্চ তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে কালেক্ট করা শুরু করে দিয়েছে, আমরা কেসে জিতেছি টাকা পাঠান। আমাদের কাছে খবর আসছে এই প্রলোচনায় পা দেবেন না বন্ধুরা। যদি কেউ দিয়ে যায় তার নাম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি 4% দিয়ে দিয়েছেন, সপ্তম পে কমিশন তৈরি করে দিয়েছেন। আগামী দিন নিশ্চয়ই আমাদের যে আছে সুযোগ সুবিধা সে করে দেবেন। বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাডারদের রিস্ট্রাকচারিং হয়েছে। আমি বারবার বলি বিভিন্ন কন্ট্রাকচুয়াল এখানে যারা আছেন, আমি ভিআরপি ভিভিডিসি নিয়ে বললাম, বিএলই যারা আছে তারাও ভাবছে যে আমাদের তো কিছুই হচ্ছে না। ভরসা রাখতে হবে আমাদের নেত্রীর উপরে বন্ধুরা। আমি বারবার বলি আমি বেশি বলতে ভালোবাসি না, কিন্তু আপনারা শুনতে চাইছেন না প্রতাপ দা বলুক আমাদের কিছু। আমি বলে এইরকম কথা না, আমি কাজে করে দেখানো ছেলে, কাজে করে আপনাদেরকে আগামী দিনে আমরা দেখাবো। জীবিকা সেবক আছে, ব্লা আছে, বিএলএলএ, আমাদের মনরেগা আছে, জিআরএস আছে, কমিউনিটি অডিটররা আছে, আমাদের প্রাণী বন্ধু, প্রাণী মিত্রা, প্রাণী সেবা সেবিকা যারা আছেন। আমি জানি ওদেরকে ভাবছে আশা তো আন্দোলন করলো তাদের মাইনা বেড়ে গেল, এই ভুলে কিন্তু পা দেবেন না বন্ধুরা। আমি বারবার বলছি নেত্রীর হাতে যখন টাকা আসবে আমাদের লড়াই করতে হবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। তারা সব রকমের টাকা আটকে দিচ্ছে, তারা সব প্রকল্পের টাকা আটকে দিচ্ছে, তাদের উপরে আমাদের ক্ষোভ করতে হবে, নেত্রীর উপরে না। টাকা যদি আজকে থাকতো, আমি যদি গ্যারেন্টি দিয়ে বলছি আমাদের নেত্রী সকল কর্মচারীদের জন্য মাইনা বাড়িয়ে দিতেন, চালের চুক্তি ভিত্তিক আছে। একটাই জায়গা, একটাই সবকিছু, লক্ষ্মীর ভান্ডার বাড়ি বেড়েছে। আজকে নেত্রীর কথা ভাবুন, মা বোনদের কথা ভাবুন, যারা মাইনা বাড়েছে, লক্ষ্মীর ভান্ডার বেড়েছে, তাদের কথা ভাবুন। নেত্রী সকলের স্তরের মানুষের জন্য ভাবেন। আমাদের নেত্রী কিছু পাওনা নেই, উনি বাংলার নেত্রী, জননেত্রী। উনি বাংলাকে যেভাবে আগলে রেখেছেন আলাদা কেউ রাখতে পারবে না, পারবে না, পারবে না। এটা আমাদেরকে বুঝতে হবে বন্ধুরা। এখানে বনসহায়করা আছে, এখানে ডিএলটি যারা ফরেস্টের আছে, আমি জানি বনসহায়ক কিছুই ছিল না, ফিনান্সের অ্যাপ্রুভাল ছিল না। এই ফেডারেশনের হাত ধরে তাদের ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল করা হয়েছে। আগামী দিন নিশ্চিত তো আপনাদের ভালো হবে, ভরসা তো আমাদের উপরে রাখতে হবে। আন্দোলন করলে সবকিছু যদি হয়ে যায় আপনারা আন্দোলন করতে পারেন, কিন্তু আমি বারবার বলছি আপনাদেরকে মিস ইউজ করবে যারা বিরোধী, বাংলা বিরোধী যারা আছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এমন কিছু করবেন না যাতে সরকার বিপদে পড়ে। আমরা সরকারি কর্মচারী ফেডারেশন করি, আর আমরাই যদি মধ্যখানে আমাদের যারা মেম্বার নিয়েছে তারাই আন্দোলন করতে নেমে যায় তাহলে সেটা কিন্তু খারাপ হবে বন্ধুরা। এটা মাথায় আপনাদেরকে রাখতে হবে। এখানে ট্যাক্স কালেক্টররা আছে, তারা ভাবছে
অনলাইন হয়ে গেল, আমাদের কি হবে? আপনারা জানলে অবাক হবেন, আপনাদেরকে ছাঁটাই করে দেওয়া হচ্ছিল। এখানে প্রদীপদা আছে, আমি নিজে উল্লান্নাস স্যারের সঙ্গে কথা বলেছি, আমি সেখানে বলেছি তাদের এখন ছাঁটাই করিনি, কিভাবে করা যেতে পারে সেটা একটা পর্যালোচনা চলছে, নিশ্চয়ই আপনাদের ভালো কিছু হবে। স্টার পেড আছে, ISGP আছে, BLF, আপনারা সকলেই জানেন BLF দের অর্ডার বেরিয়ে গেছে, তাদের মাইনার সংক্রান্তের যে অর্ডার ছিল ফিনান্স থেকে বেরিয়ে গেছে। এখানে STP আছে, CKCO, তাদের অলরেডি অনেক দিন ধরে তাদের ফাইল ঘুরছিল, তাদের কিন্তু অর্ডার বেরিয়ে গেছে। এখানে যারা DRW ফরেস্ট, আমি DRW যারা আছে আমি তাদের উদ্দেশ্যে বলি, সকল স্তরে ডেলি ওয়ার্ক বেসিস, যারা 2011 পরে জয়েন করেছে তারা 9008-এ আসতে পারছে না, তাদের উদ্দেশ্যে বলি 9008 আমরা নিশ্চয়ই মডিফাই করে নোটিফিকেশন অর্ডার আগামী দিনে আমরা বের করব। ভোকেশনাল টিচাররা আছে, তাদের বিভিন্ন রকমের কষ্ট, তাদেরকে বিভিন্ন রকমের যারা বিরোধী আমলারা বসে আছে টেকনিক্যাল এডুকেশনে, তাদেরকে আমি বারিন্দাকে পাঠিয়েছিলাম, তারা যেভাবে ফাইলটাকে আটকে রাখার চক্রান্ত করছে, কিন্তু ফেডারেশন এটা নিয়ে লড়াই করছে, নিশ্চয়ই আগামী দিন আমরা জয় হব। এডুকেশন সুপারভাইজাররা আছে এখানে, তাদের ফাইল ফিনান্সে আসছে, আমি সেটা দেখে নেব। BSK তো নিজে আমিই দেখি, BSK ভাই বোনদেরকে বলবো নিশ্চয়ই আপনাদের ভালো হবে, অপেক্ষা করুন। উৎকর্ষ বাংলা, তাদের ফাইল ফিনান্সে আছে, আমাদের চন্দ্রিমা ম্যাডামের কাছে আছে, আমরা সেই বিষয় নিয়ে কথা বলছি। যারা ইউথ ভলেন্টিয়ার আছে তারা ভাবছে আমাদের তো কিছুই হলো না, মাইনা বাড়লো না, 10 বছর হয়ে গেল। আমি বলছি প্রথমে আপনাদের রিনিউয়াল ছিল, 3% ইনক্রিমেন্ট ফেডারেশনের হাত ধরে হয়েছে, তারপরে 60 বছরের সুনিশ্চয়তা ফেডারেশনের হাত ধরে হয়েছে। আমি কথা দিচ্ছি ফেডারেশনের হাত ধরে আপনাদের মাইনা বাড়বে আগামী দিন, আপনাদেরকে একটু ভরসা রাখতে হবে। যারা আমাদের কর্মবন্ধুরা আছে 3000 থেকে 5000 মাইনা ওদের হয়েছে, যারা কন্যাশ্রী রূপশ্রী আছে তাদের 192 অর্ডারে ছিল না, তাদের আমরা করে দিয়েছি, আরো কিছু কাজ ওদের বাকি আছে, আমরা তার উপরে নজর রেখেছি। আমি রণজিৎকে ডেকে নবান্নের কথা বলবো। এই NHM নিয়ে নিখিলদা বললো, বন্ধু আমরা কথা দিয়ে কথা রাখার ছেলে, কথা দিয়ে কথা রাখা ফেডারেশনের নেতৃত্ব, এই কথা দিয়ে কথা রাখা আমরা কার কাছ থেকে শিখেছি? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখেছি, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখেছি। আমরা ভুল প্রতিশ্রুতি কাউকে দিই না, কি আমরা যারা ভরানোর জন্য আমরা সংগঠন করি না। আমরা বারবার বলি একজন কন্ট্রাকচুয়াল ভাই বোন যা গুরুত্ব আমার কাছে আছে, একজন পার্মানেন্ট বড় বাবু একই গুরুত্ব আমার কাছে সকলেই মিলে আমরা একটা পরিবার।